বিসমিল্লাহির রহমানির রহিম। স্ট্রাকচারাল ডিজাইন অফ আরসিসি বিল্ডিং প্রি রেকর্ডেড কোর্সে আপনাকে স্বাগতম। আমি হৃদয়, স্ট্রাকচারাল ডিজাইন ট্রেনার, বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন। এই পুরো কোর্স জুড়ে থাকবো আপনাদের সাথে। তো এইটা হলো এই কোর্সের সর্বপ্রথম ভিডিও। এখানে আমি কোর্স সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা করব। তো এখানে এই কোর্সটা হলো আরসিসি বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিজাইন নিয়ে, যেটা ইট্যাপস এবং সেফ সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হবে, সফটওয়্যার ব্যবহার করে। এবং এটার পাশাপাশি আমাদের যে লোড ক্যালকুলেশনগুলো থাকে, সেই লোড ক্যালকুলেশনগুলো আমি দেখাবো। প্রথমে মডেলিং, এরপর লোড ক্যালকুলেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন, এরপর অ্যানালাইসিস, এরপর চেক, এরপর ডিজাইন, এরপর ডিটেইলিং, এগুলো থাকবে। আরও ডিটেলস কী কী টপিকস কভার করা হবে সেটা আমি বলবো। আর এখানে ডিজাইন কোড হিসেবে ব্যবহার করা হবে বিএনবিসি 2020। যেহেতু বিএনবিসি 2020 এখন গ্যাজেটেড, সেজন্য বিএনবিসি 2020 অনুযায়ী আমরা করবো। এখানে আসলে অ্যাকচুয়ালি সফটওয়্যারের মাধ্যমে স্ট্রাকচারাল ডিজাইনটা আমরা এখন করি। আগে কিন্তু সফটওয়্যার আবিষ্কার হওয়ার পূর্বে বা সফটওয়্যার বের হওয়ার পূর্বে মানুষের হাতে কলমে ডিজাইন করতো। তো হাতে কলমে ডিজাইন করলে প্রচুর সময় লাগতো, যেটা সফটওয়্যার ব্যবহার করার কারণে আমাদের এখন অনেক কম সময় লাগবে। এবং আমরা যদি আমাদের সফটওয়্যারটাকে ভালোভাবে সঠিকভাবে অপারেট করতে পারি সঠিকভাবে, তাহলে আমরা অ্যাকুরেট রেজাল্টটা পাবো। আর এখানে শুধু অপারেট করলে হবে না, এই সফটওয়্যারের মধ্যে আমাদের ইঞ্জিনিয়ারিং নলেজগুলা অ্যাপ্লাই করতে হবে। এখানে আমাদের যে ডিজাইন কোডের যে নির্দেশনা, যে ডাটাগুলো দিছে, সেগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। কারণ সফটওয়্যারটা হলো একটা অ্যাজ লাইক ক্যালকুলেটর, আপনি যেটা দিবেন সে সেটাই নিয়ে নেবে। আপনাকে সঠিকভাবে ডিজাইন কোড থেকে ডাটাগুলো দিতে হবে। এবং আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে নলেজ আমরা পড়াশোনা করেছি, সেগুলা বিশেষ করে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, এখানে আমরা অ্যাপ্লাই করবো। নলেজগুলো অ্যাপ্লাই করে আমরা সফটওয়্যারটা একটা হেল্পিং হ্যান্ড, আমাদের সফটওয়্যারের মাধ্যমে আমরা ডিজাইনটা করবো। তাহলে এখানে টোটাল আপনি স্ট্রাকচারাল ডিজাইনটা শিখবেন, যেটা আমরা ইট্যাপস এবং সেফ সফটওয়্যার ব্যবহার করে দেখানোর চেষ্টা করবো আর কি আমি। আর এখানে আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করব, সেই প্রজেক্টটা আমি এখানে দেখাতে চাই। সেটা হলো এই প্রজেক্টটা, এটা একটা রিয়েল প্রজেক্ট, একটা 6 স্টোরি আরসিসি বিল্ডিং, যেটার মধ্যে আমাদের ওভারহেড ওয়াটার রিজার্ভার থাকবে, লিফট কোর থাকবে, মানে শেয়ার ওয়াল থাকবে। আর এই যে এখানে আমাদের এটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে। তো এটা একটা রিয়েল প্রজেক্ট, এটা বাস্তবায়ন হয়ে গেছে। আমি এটা দিয়ে আপনাদেরকে ডিজাইনটা দেখাবো, স্ট্রাকচারাল ডিজাইনটা এটাই আর কি। তো এটার মাধ্যমে আর এই ক্যাট ফাইলটা আমি প্রোভাইড করব যারা কোর্সটা করবে আর কি, এটা। তো এখানে রিয়েল প্রজেক্ট দিয়ে কাজ শেখাইলে এটা মানে কাজটা শেখা হয় আর কি। এই কারণে আমি রিয়েল প্রজেক্টটা এখানে নিয়ে নিছি। ওকে, এরপরে আমি কোর্স সম্পর্কে, কোর্সে কোন কোন টপিকসগুলো আমি কভার করব, বা কোর্স আউটলাইন বা কোর্স কন্টেন্ট আপনি বলতে পারেন, সেটা আমি এখন একটু দেখাবো। তো সেটা আমি যে এখানে দেখাচ্ছি, এখানে প্রথমে হলো এটা হলো আমাদের আর এই কোর্সের কন্টেন্ট আলোচনা করার আগে আমি আরও কিছু বিষয় আলোচনা করি। সেটা হলো এখানে 6 স্টোরি বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিজাইন দেখালো। এই কোর্সটা এমনভাবে সাজানো হয়েছে যাতে করে একেবারে বিগিনার থেকে একেবারে অ্যাডভান্স লেভেলে যারা শিখতে যায় তাদের জন্য, মানে একেবারে বিগিনার থেকে অ্যাডভান্স। এটা কীভাবে সম্ভব, আমি সেটা একটু এক্সপ্লেন করি। আমরা হাই রাইজ বিল্ডিংয়ে যেসব চেকগুলা বা যেভাবে আমরা ডিজাইন করি, আমরা এই বিল্ডিংটাও সেম একই পদ্ধতিতে একইভাবে আমরা ডিজাইন করি। এবং হাই রাইজ বিল্ডিং আমরা যে চেকগুলো করি, এখানেও এই বিল্ডিংয়ের ক্ষেত্রে সব চেকগুলো করবো। এতে করে যেটা হবে, আপনি এই 6 তলা শিখে আপনি হাই রাইজ বিল্ডিংয়ে, মানে 10-15 তলা বিল্ডিংয়েও আমি আশাবাদী আপনারা ডিজাইন করতে পারবেন, যদি আপনাদের নলেজ বেসিক ক্লিয়ার থাকে। তারপর বিগিনার বেসিক থেকে আমি শেখানোর চেষ্টা করবো আর কি। আর এখানে সুপার স্ট্রাকচারটা আমরা এই টাইপসে শুধু সুপার স্ট্রাকচারটা ডিজাইন করা যায়। আর সাব স্ট্রাকচার ডিজাইন করার জন্য আমি ব্যবহার করব সেফ সফটওয়্যার। সেফ সফটওয়্যারের মাধ্যমে সাব স্ট্রাকচার বলতে ফাউন্ডেশন, মানে যত ধরনের ফাউন্ডেশন আছে সব ধরনের ফাউন্ডেশন আমি সেফ সফটওয়্যারে দেখাবো। আর তাহলে আমি ওভারঅল এটা বলতে চাই যে আপনারা এই 6 স্টোরি ডিজাইনটা শিখলে আপনারা হাই রাইজও ডিজাইন করতে পারবেন। এবং আপনি যদি 6 স্টোরি পর্যন্ত ডিজাইন করতে পারেন, তারপর আপনি কোর্সটা করতে পারেন, এটা আপনার জন্য খুবই কাজে লাগবে। কারণ আমরা চেকগুলো সবগুলো
হাই রাইজ বিল্ডিংয়ের জন্য চেকগুলো করি সেগুলো করবো, এবং ডিটেলিংটা আমরা সেভাবেই করবো, হাই রাইজ বিল্ডিংয়ে যেভাবে ডিটেলিংটা করি এভাবে আর কি। ওকে, তাহলে এটা নিয়ে আলোচনা। এখন আমি কোর্সে কি কি টপিকস কভার করব আমি সেটা একটু দেখাই। এটা হলো ইট্যাপসের কি কি টপিকস কভার করব সেটা দেখাচ্ছি। প্রথমে সফটওয়্যার ইনস্টলেশন ভিডিওটা আমি দিয়ে দিব। এরপর হলো এখানে আমাদের এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ। এই যে এই তিনটা প্রথম মানে দুই তিন এটা এখানে আমরা হলো ডিএক্সএফ ফাইল মানে অটোক্যাডের ফাইলটাকে আমরা ইট্যাপসে ইম্পোর্ট করে খুব সহজে কম সময়ের মধ্যে আমরা মডেলিংটা করে ফেলতে পারি। তো সেটার জন্য আমাদের মানে একটা অটোক্যাডের ডিএক্সএফ ফরম্যাটে একটা ফাইল তৈরি করা লাগে। সেটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো আমি। মানে সেটার জন্য প্রথমে আমাদেরকে করতে হবে হলো গ্রিড লাইন ড্র করতে হবে অটোক্যাডে, এরপর ডিএক্সএফ ফাইলটা তৈরি করতে হবে, এরপর ডিএক্সএফ ফাইলটা তৈরি হয়ে গেলে সেটাকে আমরা ইট্যাপসে ইম্পোর্ট করবো। তো সেটা নিয়ে আমি দেখাবো। এরপর গ্রিড ডিফাইন ইন ইট্যাপস, এটা আমাদের নর্মাল প্রসিডিউর। এখন আমরা মডেলিংটা করবো আর কি। এখানে আমরা এই যে এগুলো হলো মডেলিংয়ের স্টেপ, আমাদের মডেলিংগুলো আমরা এখানে আমাদের মডেলিংটা শেষ হবে, যে মডেলিংটা শেষ। এরপরে আমরা লোড প্যাটার্ন আমরা এখানে ডিফাইন করব। এরপর লোডটাকে আমরা ম্যানুয়ালি ক্যালকুলেট করে তারপর আমরা এই ট্যাপসে অ্যাসাইন করব। ওকে, তো লোড অ্যাসাইন হয়ে যাওয়ার পর আমরা মানে এগুলো হলো আমাদের এই যে এখান পর্যন্ত হলো আমাদের গ্র্যাভিটি লোড, আর এই যে এখানে আমরা আর্থকোয়াক লোড এখানে আমাদের, আর এখানে হলো আমাদের উইন্ড লোড, মানে এই দুটো হলো আমাদের ল্যাটারাল লোড অ্যাসাইন হয়ে যাওয়ার পর আমরা এখানে লোড কম্বিনেশন করে মডেলটা চেক করব। কোনো সমস্যা না থাকলে আমরা রান অ্যানালাইসিস দিয়ে দেবো। রান অ্যানালাইসিস হওয়ার পর আমরা আমাদের বিল্ডিংয়ে যে চেকগুলো করা লাগে সেগুলো আমরা করব। এই যে একটা একটা করে এই সবগুলো চেক করবো আমরা। এখানে প্রায় 7-8টা চেক আছে। তো এগুলো আমরা করবো। সার্ভিসিবিলিটি চেক করবো, মানে সার্ভিসিবিলিটি বলতে এখানে আমি বিম এবং স্ল্যাবের যে ডিফ্লেকশন চেক সেটা চেক করবো আর কি। ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট চেক করবো অথবা সোয়াই চেক যেটাকে বলা হয়। টর্শনাল ইরেগুলারিটি চেক করবো, স্টোরি ড্রিফট চেক করবো, সফট স্টোরি চেক করবো, আর পি ডেল্টা ইফেক্ট চেক করবো, স্ট্রং কলাম উইক বিম চেক করবো। আর এরপর আমরা ডিজাইন করব। ডিজাইন করার পর আমরা কলামের রেনফোর্সমেন্ট পার্সেন্টেজটা চেক করব, পিএমএম রেশিও চেক করব, আর বিমের রেনফোর্সমেন্ট পার্সেন্টেজ চেক করব। এগুলো করার পর আমরা অটোক্যাডের যে আমাদের মানে ইট্যাপসের যে ফাইলটা, ইট্যাপসের কলাম লেআউট প্ল্যান, হ্যাঁ, বিম লেআউট প্ল্যান, এগুলো আমি অটোক্যাডে কীভাবে এক্সপোর্ট করতে হয় সেটা দেখাবো। এরপর স্ল্যাব ডিজাইন করব। স্ল্যাব ডিজাইন ইট্যাপস এবং ম্যানুয়াল দুইটাই, শেয়ার ওয়াল ডিজাইন। এরপর হলো স্টেয়ার কেসের ম্যানুয়াল ডিজাইন এবং এক্সেল শিটের সাহায্যে ডিজাইন। আর এরপর কলামের স্পেশাল ডিটেলিং, বিমের স্পেশাল ডিটেলিং, শেয়ারওয়ালের স্পেশাল ডিটেলিং মানে SMRF আর কি। আর আবার শেয়ারওয়ালের অর্ডিনারি ডিটেলিং, আর কলামের ইন্টারমিডিয়েট ডিটেলিং, বিমের ইন্টারমিডিয়েট ডিটেলিং, এগুলো ডিটেলিংগুলো আমি দেখাবো। অর্ডিনারি ডিটেলিংটা আমাদের নর্মালি বিএনবিসি 2020 অনুযায়ী খুবই কম হয়, রেয়ার কেস হয় না বললেই চলে, যার কারণে অর্ডিনারি ডিটেলিং আমাদের এখন বাদ বলা যায়। ইন্টারমিডিয়েট এবং স্পেশাল দুইটা যে কোনো একটা হয়। ওকে, তো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে ভিডিওতে। আর এবার ওভারহেড ওয়াটার রিজার্ভারের ডিজাইনটা দেখাবো আমি, স্ট্রাকচারাল ডিজাইন, বেসমেন্ট ওয়ালের স্ট্রাকচারাল ডিজাইন দেখাবো, আর মেকিং টেবিল অফ কন্টেন্ট মানে কীভাবে ইট্যাপসের রিপোর্ট জেনারেট করতে হয় সেটা দেখাবো। তো এগুলো হলো টপিক্স ইট্যাপসের। আর সেফের যে টপিকগুলো সেগুলো আমি একটু মুখে বলে দিতে চাই এখানে। সেফের মাধ্যমে হলো আমি সব ধরনের ফাউন্ডেশন ডিজাইন আমি ভিডিওগুলোতে দেখাবো। মানে ফাউন্ডেশনের যে স্ট্রাকচারাল ডিজাইন আছে সেটা, সয়েল টেস্ট রিপোর্ট স্টাডি, ফাউন্ডেশন টাইপ চুজিং, এরপরে হলো স্কোয়ার আইসোলেটেড ফুটিং ডিজাইন, রেক্টেঙ্গুলার ফুটিং ডিজাইন, এরপরে ইসেন্ট্রিক ফুটিং ডিজাইন, স্ট্র্যাপ ফুটিং ডিজাইন, কম্বাইন্ড ফুটিং ডিজাইন, এরপরে ম্যাট ফাউন্ডেশন ডিজাইন, পাইলের স্ট্রাকচারাল ডিজাইন, পাইল ক্যাফের স্ট্রাকচারাল ডিজাইন, ওভারঅল মানে A to Z সব কভার করবে। তো আমি একটা কথা বলে এই ভিডিওটার ইতি টানতে চাই, সেটা হলো এইখানে এই মানে কোর্সটা এমনভাবে সাজানো হয়েছে যেটাতে আপনি একটা বিল্ডিংয়ের A to Z সব কিছু ডিজাইন করতে পারবেন, মানে ফাউন্ডেশন থেকে শুরু করে সাবস্ট্রাকচার এবং সুপার স্ট্রাকচার সব। এবং শুধু তাই না, আপনি সব ধরনের ফাউন্ডেশন ডিজাইন এখান থেকে এই কোর্সটা করলে আমি আশাবাদী আপনি করতে পারবেন, কনফিডেন্টলি করতে পারবেন, এবং বিএনবিসি 2020 অনুযায়ী করতে পারবেন কোনো রকম কারো হেল্প ছাড়াই। আর এটা যেহেতু একটা প্রি রেকর্ডেড কোর্স, তাহলে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা কোনো সমস্যায় পড়লে, ভিডিওতে কোথাও বুঝতে প্রবলেম হলে আমরা কি করব। তো সেটার জন্য আমি আপনাদেরকে অবশ্যই সাপোর্ট দিব। আমার ফোন নাম্বারে আপনারা ফোন করবেন, ফোন নাম্বার আমি দিয়ে দেবো। ফোন করলে আমি আপনাদেরকে সাপোর্ট দিব, ফোনের মাধ্যমে আমি সলিউশন করে দিব। অথবা যদি ফোনে যদি সাপোর্ট দেওয়া না যায়, আমি হয়তো রেকর্ডেড ভিডিও করে আপনাকে একটা রেকর্ডেড ভিডিও দিয়ে দিব, দিয়ে আমি আপনাদেরকে হেল্প করবো আর কি। তো এটা ছিল কোর্সের আমাদের যে কোর্স কন্টেন্ট, ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা, প্রজেক্ট, এগুলো নিয়ে আর কি। তো আশা করি আপনারা যদি কোর্সটা করেন হতাশ হবেন না ইনশাল্লাহ।
এতটুকু আমি বলতে পারি। ওকে।